বাড়ির ছাদে অনেক বড় একটা লাউ হয়েছে। আজকে সেই লাউটা কেটেই রান্না করব এবং কী রান্না করলাম, কী খেলাম, সারাদিন কোথায় গেলাম, সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? সকালবেলা ঘুম থেকে উঠেই এখন আমি এখানে চলে এসেছি। তো আজকে আমি আমাদের হাঁসগুলো ছেড়ে দিয়েছি এবং ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, তো আমি প্রথম কাজটা সেরে নিলাম। এরপরে তো দেখি আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে, সে এখন মাদ্রাসায় যাবে। আমাদের বাড়ির সব বাচ্চারা মাদ্রাসায় যাচ্ছে, সেটা দেখে সেও রেডি হয়েছে। আজকে সেও মাদ্রাসায় যাবে, আমি তো তাকে কোনোভাবেই রাখতে পারতেছি না। এই তো তার সাথে কিছু সময় কাটিয়ে এরপর নাস্তা করতে চলে আসলাম। তো আজকে নাস্তায় আছে রুটি বানিয়েছি আর এখানে ডিম ভেজে নিয়েছি, তো এখন সেটাই খাচ্ছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আজকে কি রান্না করব সেগুলোই জোগাড় যন্ত্র করে নিব। তো খাওয়া শেষ করে আমি চলে এসেছি সোনামায়ের বাড়িতে। তো এখানে আমরা লাউ গাছ লাগিয়েছিলাম, তো সেই লাউ গাছ এখন ছাদের উপর বেয়ে উঠেছে, সেখানে অনেকগুলো লাউও ধরেছে। এখান থেকে একটা লাউ নিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে তো লাউ বিভিন্নভাবে খেতে ভালো লাগে, সবথেকে বেশি মাংসের সাথে খেতে ভালো লাগে। তো আজকে আমি লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে কিন্তু লাউ চিংড়ি খেতেও খুব ভালো লাগে। তো আপনারা পছন্দ করেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো লাউটা আমি কেটে নিয়েছি, এখন এটাই বাড়িতে নিয়ে যাব। তো লাউটা নিয়ে নিচে চলে এসেছি। এখন তো আমার মেয়ে লাউটা দেখে খুবই খুশি, সে এখন এটা নিচ্ছে, কোলে নেওয়ার চেষ্টা করতেছে। তো এই তো ওর এই ছোটো ছোটো খুশি, এটাই আমার কাছে অনেক শান্তির। তো এই তো এটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। এর তো ওকে এখানে রেখে আমি বাড়িতে চলে এসেছি। এসে এখন রান্না বান্না করব। তো আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, মাটির চুলার রান্না কিন্তু করা খুবই কঠিন বিষয়। যারা পারে না তাদের কাছে কঠিন বিষয় মনে হয়, যেহেতু আমরা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমার কাছে এখন এটা একদম সহজ হয়ে গিয়েছে। আর আমাদের যেহেতু সিমেন্টের চুলা, তো এখানে আগুন ধরাতে বেশি সময় লাগে না। আর আজকে আমি পাতা দিয়েই রান্না করব। গ্রামের বাড়িতে কিন্তু এগুলো হচ্ছে খুবই স্বাভাবিক। তো আজকে আমি পাতা দিয়েই রান্না করতেছি। আর এখানে লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সব কিছু আমি দিয়ে মশলাপাতি লাউটা দিয়ে রান্না করে নেব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে লাউটাও দিয়ে দিয়েছি। এখন এইভাবে হালকা একটু কষিয়ে নেব। এরপর আমি কলের পানি দেবো এতে। লাউতে যদি কলের পানি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু কলের পানিতে অনেক বেশি আয়রন থাকে। আর লাউ কিন্তু অল্প জালেই রান্না করতে হয়, না হলে টক হয়ে যায়। তো এই তো দেখেন লাউ থেকে কতটা পানি বের হয়েছে, আমি অল্প একটু কলের পানি দিয়েছিলাম। এই তো লাউ রান্না আমার কমপ্লিট। আর ওই সাইডে তো ভাত বসানো হয়েছে, ভাতও রান্না চলছে। তো ফাইনাল লুক, লাউ একবারে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের লাউ চিংড়িটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল, দেখেই বোঝা যাচ্ছে লোভনীয় হয়েছে অনেক। আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমার কাছে খেতে আরও বেশি ভালো লেগেছিল। হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, যার কারণে দিতে পারিনি। এরপরে আমি এখানে চাবলি মাছ নিয়েছি, এই চাবলি মাছ রান্না করব। তো এখানে মাছটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে মেখে এরপর তেলে ভেজে রান্না করব। আমার কাছে তো এই মাছটা খেতে ভালো লাগে। আর আজকের এই মাছটা আমি একটু টমেটোও দিয়েছি আর অনেক ঝাল দিয়েছি, যার কারণে আমার কাছে খেতে বেশি ভালো লেগেছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি। এই তো একে একে মাছগুলো আমি সুন্দর করে দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, কমেন্ট পড়তে আমি ভালোবাসি। আর এই তো একে একে আমার মাছটা সুন্দর করে এক পাশ তেলে ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য পাশেও আমি তেলে ভেজে নিচ্ছি। এই যে একে একে উল্টে নিচ্ছি, একটু কড়া করে ভাজতেছি,
তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। এক একজনের রান্নার ধরন এক এক রকমের। আমি যেভাবে রান্না করি, আমার কাছে যেটা খেতে ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখানে টমেটো দিয়ে মাছ রান্না করে একবারে কমপ্লিট। এই তো দেখো, আর সাথে আছে লাউয়ের তরকারি। তো আজকে দুটো খাবার আমার কাছে খুবই মজাদার। আমি অল্প করে ভাত নিয়ে নিয়েছি, এখন তরকারিও নিয়ে খেয়ে নেব। বাড়িতে যেহেতু আমরা মাত্র দুজন আর আমার মেয়ে, সেজন্য সব কিছু অল্প করেই রান্না করছি। আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, সে থাকে দেশের বাইরে। আর আমার শ্বশুর মারা গিয়েছে, ননদরা সবাই সবার শ্বশুর বাড়িতে। তো আমরাই আমাদের বাড়িতে আছি বর্তমানে 3 জন। তো এইভাবেই দিনগুলো পার হচ্ছে। এই তো এরপর বিকেলবেলা চলে এসেছি আমাদের কোলার পাড়ে। এখানে ভিউটা এত সুন্দর, আর কোলার পাড়ে প্রচণ্ড বাতাস ছিল। চারদিকে সবাই এখন বিভিন্ন ধরনের সবজি, কৃষি পাতা দিয়েছে। তো এই তো আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি তার পাশেই এখন সবাই কলই শাক দিয়েছে। কলই শাক ভাজি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।